মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। স্নান কইরা কাকা ঘরে ফেরে নাই, কখনো তো এরকম করে না। এমনও তো হইতে পারে যে কাকা বাবু ওই স্নান করে ফিরতেছিলেন, হঠাৎ কইরা একটা ইমার্জেন্সি রোগী পাইছে, তারে দেখতে গেছে। না হইতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু কাকার ক্ষেত্রে এইরকম হওয়ার সম্ভাবনা নাই। কি চাও? একটু বাইরে আয়। বাইরে আইতে পারবো না, তুমি ঘরে আহো। ঘরে আইতে কি লজ্জা লাগে? একটু কথা আছে, বাইরে আয় না। আইতে পারবো না, তুমি ঘরে আহো। কাম করতেছি। এর লেগে তো তোর লগে কথা কইতে ভালো লাগে না। আজকে ঘরে আমো। আইসা আমার লগে কথা কইতে ইচ্ছা করে না, তাহলে আইসো কে? আইছি কি আমরা আইছি নাকি? আমার কাম আইছি। চান্দা আইছিল। ও চান্দা? চান্দা আমগো বাড়িতে আইবো কি লিগা? হ্যাঁ, চান্দার কি আউনের কথা আছিল? আরে চান্দা এইদিকে আউনের কথা ছিল, এটা খুঁজে পাইতেছি না, এর লেগে ভাবলাম তোর এখানে এলো কিনা। নাটক করো তাই না? নিজে চান্দার এই বাড়িতে আইতে কইছো, এখন আবার ঢং করতেছো। এই যে আমার হিসাব মিলে গেছে। চান্দা বেগম এসে হাজির। আপনি এনে কি করেন? ও বাবা, আপনি এনে কি করেন? বিয়ার আগে এত হুকুমদারি? হ্যাঁ, আমার লাগে ইটিস পিটিস করতেছে। তোমার কোনো অসুবিধা আছে? মুখ সামলায় কথা কও, মুখে যা আসে তাই কও না। মুখ কিন্তু আমারও আছে। মুখ কিন্তু আমারও আছে, এটা বুঝা কথা কইস। আরে চুপ করো না। আরে তুমি কি করতেছো? ওর লগে পারবা? পারমু না কেন? কেন পারমু না? অবশ্যই পারমু। স্যান্ডেল দিয়ে বাইরে একদম ঠিক করে দিব। কি আমার বাড়িতে আমারে তুই ভয় দেখাস? ওই চুপ কর, চুপ কর। তোরা বারবার বলতেছেন ওর লগে পারবে না। আপনি চুপ করেন। আপনি জানেন ওই আপনারা আমার নাকি খারাপ খারাপ কথা কইতেছে? হাসাই তো কইতাছি। আজকে তোরে বাইরে না জন্য আমি এখানে আইছি। আয় না, আয়, আসো শোনা, আসো। তুই আয় বাইরে, তুই আয়। আমি আরে তুই আমার বাসা আমার। আরে কি শুরু করছস তোরা? এই চান্দা যা তো, যা এখান থেকে, যা। চল বাইরে চল। পুরো আমি দেখলাম। আচ্ছা পাবে যা। দেখা নিব। আইছে কৈতুরের বাড়িতে খানে, কৈতুরের দেখা নিব, আর হ্যাঁ সাইরা দিব আমি। আমার লগে ফাইজলামি শুরু করছো আবার না? বানু, কথাবার্তা কইলাম সাবধানে কর। দিন দিন কিন্তু বেয়াদ্দ পেয়ে যাইতেছস। কি ফাইজলামি করছি আমি? তোমার মোবাইল আর রজবের মোবাইল একলগে কালকে বিজি পাই নাই আমি? হ, রজব ভাই কালকে আমাদের ফোন দিছিল। ফোন দিয়ে জিজ্ঞাইছে যে তোর ওই বিয়া শাড়ির কথা, তুই কেমন শাড়ি পছন্দ করস, কি এডি কিনবর কি এর লেগা। ও শাড়ি নিয়ে কথা কইছো, বুঝি না আমি এগুলা। না আমার নামে তুমি ষড়যন্ত্র করো আর শাড়ির কথা কও আমারে। বানু, সাবধানে কথা কও। হ, এইবার কইলাম তোমারে আমি ছাড়ুম না। ছাড়বি না? কি কইলি তুই? ছাড়বি না মানে কি করবি তুই? হ্যাঁ, চুল ছাড়ো
শুরু করবি? তুমি যা খুশি কি শুরু করলি তোরা মারামারি করতেছিস কেন কি হয়েছে তোদের কি হয়েছে তোমার ছোট মায়েরা তুমি জিগাও বিয়ার দবে শেষ সীমানায় চলে গেছে কি করছে আজকে জানো আমি ওখানে রান্না করে রান্না করতেছিলাম ও ওখানে গেছে আমার লগে যে বেয়াদবি করতেছে যা তা কইতাছে আমারে আর ও আমার গায়ের দিকে আসে আমারে মারতে চায় ও কি আয় আল্লাহ কি মিছা কথা কয় আল্লাহ আমারে মারতে আমি নাকি ওরে মারছি আমি মিথ্যা কথা কই তুই করস নাই আই মিথ্যা করস নাই আচ্ছা দেখো কে কারে মারে মা এরকম শেষ করে ফেলাবো তোরে আব্বা ও রাইতে রাইতে রজব ভাই লগে কথা কয় আমার নামে ষড়যন্ত্র করে রজব ভাই আমার কাছ থেকে জড়াই নিতে চায় আব্বা কত বড় মিছা কথা কইতাছে মিথ্যু কোনখানকার আমি রজব ভাই লগে কখন কথা কইছি আব্বা আমারে কও আমি রজব ভাই লগে কেন ষড়যন্ত্র করতে যাবো এখানে আমার কি লাভ আর রশিদ ভাই কি কম সুন্দর যে আমার রজব ভাইয়ের পিছে লাগতে হইব যাবো যা আমি বুঝছি ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি তুই তো কাজে যা এই তুই তো রুমে যা কেন থামা যা যা রে, কাজ কর যা ওরে কিন্তু আমি কইলাম ঘরে যা দুইটা মেয়ে একটা আমার মতো হয় নাই মার মতো পকেটটা এই দুইটা নিয়ে কি করি জাবেদ আইছিল আজকে তোমার সাথে কথা কওয়ার লাগা কি কর কথা নাই বার্তা নাই হঠাৎ যাবে দেশে হাজির কিছু বলে গেছে ও ত্রিনারী বিয়া করতে চায় আরিস মিয়া ভাই এটা কোনো অবস্থাতে হইতে দিব না সে আদিলের সঙ্গে কইনির বিয়ে দিতে চাইবে এখন আর কইব না খৈনির অবস্থা খুব খারাপ এইটা তুমি কি কও হ বিয়া দেওয়ার মতন অবস্থায় নাই আমি তো এই খবর শুনি নাই মনে হয় কোনো খারাপ ওষুধ গোপন রাখতে চায় তুমি একটু ভিতরে ভিতরে খবর লও তো আরে বাবা অস্থির হয়ে না তো আমার দরকার কি খোঁজ দেখ যাবেন নিজে বলছে না কিন্তু ঘটনা সত্য অসুখটা কি একটু জানানোর দরকার না এই মায়া মানুষের অসুখ এটা কি জিজ্ঞেস করা যায় এখন কও জাবেদ কি বলছে আর শোনো আমি কিন্তু আগে থেকে তোমার বলে দিতেছি তোমার মায়া বিয়াতে কিন্তু আমি ধুমধাম করতে পারবো না আমার ট্যাপ আসে নাই যাবে তো সেটা চায় না ও খুব গোপনে বিয়াটা করতে চায় লোকজনও বেশি কইতে চায় না এক কাম করো তুমি জাবেদরে বুদ্ধি দাও জিনারে নিয়ে সুপে কাজে অফিসে দুজনে বিয়া করে ফেলাম কেন মাইয়াকে আমার বোঝা নাকি ওইভাবে আমি বিয়া দিমু কেন আমি নিজে কি চাই আমার মেয়ের এমনি বিয়া হোক কিন্তু বিয়া শাদিতে তো একটা বিরাট খরচ আছে সেই জোগাড় তো আমার নাই আমার পৈতৃক জমি যা আছে লাগলে ওখান থেকে বেচা আমি ট্রেনার দিয়া দেব আমার গয়নাকাটি যা ছিল সব তো আমি দিনারে দিয়েই দিছি দিনার লেগে নতুন করে কিছু গয়না বানান লাগবো বাস এই তো আরে বাবা ফুর্তি তো না পাইও না আমি জাবেদের উপর ভরসা পাই না চাচার কাছ থেকে এখন পর্যন্ত নিজের সম্পত্তি বুঝে নিতে পারে না পারে না তো জহির হারামজাদার লেগে ওই হারামজাদার কারণে এটা নিজের বাইরে তুই হ্যাঁ চাচার লগে থাকে নিজের বাঘটা সম্পত্তির বাঘটা পর্যন্ত দাবি করতে পারে না এটা গারোল এটা আস্ত গারোল জাবেদের মাথায় বুদ্ধিও কম নিজের চেম্বার একটা হেইটাও ভালো করে জমাইতে পারে নাই রোগী বলে পাই না তখন তো আমাকে উচিত মনে হয় মাইয়ের ওর লোকে বিয়া না দেন ওর লোকে বিয়া দিলে যা দেখতাছি ভবিষ্যতে ওর অবস্থাও আমার মতো নিউ ব্যাককুলের মতো কথা বলে মেজাজ খারাপ হয়ে যায় আরে আমরা কি মরে গেছি আমরা কি কম বুঝি উকিল ঠিক করুন তারপরে মামলা করুন ওর জমিন উদ্ধার করুন তুমি জাবেদের লোক একবার দেখা করো দেখা কইরা বিয়ার দিন তারিখটা একটু জানিয়ে লও এই বিয়া শাদির ব্যাপারে আমার দিয়ে বললেও না এই কামটা তুমি গোপনে দিনারে দিয়ে করো মোগা মাইসের যেমন কথা আরে বিয়া শাদির ব্যাপার এইখানে দরকার হলো মুরব্বী মানুষের মুরব্বীরা এসব কথাবার্তা কইব দিনা কি মুরব্বী হ্যাঁ তুমি দিনারে দিয়া বিয়ার কথা পাকা করতে যাইতেছো এটা কি ঠিক আচ্ছা ঠিক আছে তুমি যখন চাও যে আমি কথা কই তাইলে সুযোগ সুবিধা মতো আমি জাবেদের লোক কথা কইতেছি শুনো কথা কইবা খুব গোপনে কেউ যেন না জানে যদি জানে তাহলে তাহলে বিয়ার মধ্যে ভাঙছি দিব এটা হলে তোমার কোনো টেনশন নেই আমি ওর লোকে খুব গোপনে কথা কমো কেউ জানবো না তখন তুমি এক কাপ চা দেবো
মেজাজটাই গরম হয়ে গেছে। ভাই একটু বইছিলাম সারাদিন খালি চা চা চা, আর কিছু নাই তোমার চাউলের? চিনিটা কিন্তু ঠিক মতো দিল। গ্রামে গ্রামে বার্তা রটে গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে। এইসব কি কইতেছেন কাকা বিপদের সময়? বিপদ? কিসের বিপদ? আগে জানতি না তাই তোরা এত শক্ত হইছস। ঘটনা তো বহুত পুরানো। ওই যে ওই পারে যাইতো না চিকিৎসা করতে, তখনকার ঘটনা। নারীর প্রেমে পড়ে গেছে। অপেক্ষা কর, আন্ডা বাচ্চা সহ ফুল প্যাকেজ আবার ফেরত চলে আসবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কাকা আপনার আর কোনো কথা না থাকলে আমি যাই, আমার কাম আছে। না না, কথা শেষ। তাই উর্মিলা, আমি কিন্তু হাইলি প্লিজড হয়েছি। তুই আদিলরে ছেড়ে দিছস, কিন্তু আমার মাইয়াটা ভালো নাই রে। ভালো থাকার কি কথা ছিল? আপনার শরীরে অনেক পাপ, সেই পাপের ছায়া কি আপনার মাইয়ার শরীরে গিয়া পড়ে নাই? কি বলে? আমার কাকার যদি কোনো ক্ষতি হয় তাইলে কিন্তু আমি আপনারে ছাইরা দিব না। আগে তো প্রমাণ করা লাগবো যে আমি তোর কাকার ক্ষতি করছি। আপনি অনেক দিন থেকে আমার কাকার পিছে লাগে আছেন। আমি যে আন্ধা, নিজে চোখে দেখতে পাই না, তাই আরেকজনের পিছে পিছে থাকছি। আপনি পিছে থাকেন না, পিছে লাইগা থাকেন। আচ্ছা যাক, তোর আজকে মন খারাপ, আরেকদিন কথা বলবো না। যা। সাদেমান, 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 হে সাদেমান, সাদেমান। কি রে, কিছে পিছনে তো ডাকস কেন? হে হাতির কই রে? আদিল করে আমি কি জানি? কিছু কবি তা আমার ক। ওই আমি বিয়া করুম, পাত্রী দেখ। কি তুই বিয়া করবি? তোর লাগে আমি পাত্রী খুঁজে দেবো? আমারে বুতে পাইছে, তোর লাগে পাত্রী খুঁজে আমি বিপদে পড়ি। আর তোর তো বই থাকবো না, তোর যেমন হাসা গলা, 3 দিন পরে তোর বউ তোর রেখে পাকবো। মজা করিস না, আমার বউ পালা যাইব। তাইলে মুসাদ্দেক ফজল, ওর গলা কি? ওর গলা তো মাইয়া মানুষের মতো। ওর বউ থাকলে আমার বউ থাকবো, আমার বউ থাকবো আর বাপ বাপ কইব। কি ও তোর হাব বাবা করে ডাকবো? না, আর কি কথার কথা কইলাম। আচ্ছা শোন, ঠিক আছে, তোর লাগে আমি একটা পাত্রী ফাইনাল করে বলেছি। পাইছস? চমৎকার একটা পাত্রী। হ্যাঁ হ্যাঁ, মুক্তারের নানি আছে না, মুক্তারের নানিরে তোর বিয়ে করাবো। এটা তুই কি কইলি? ওই বুড়িরে আমি বিয়া করুম? বুড়িরে বিয়ে করাবো আমি? তো তুমি কি কচি খোকা ফিডার খাও? তুমি তো বুড়া। আরে কিসের বুড়া? অকালে চুল দাড়ি পাকলে কি বুড়া হয়? কইছে 60-এর কাছাকাছি বয়স, এক ঠ্যাং কবরে ঢুকে গেছে গা, নিজের জোয়ান ভাবো না, কচি খোকা ভাবো? জীবনেও না। কালো হিসাব করে দেখছি আমার বয়স 32। তোর বয়স 32? তুই হিসাব করে দেখছস? আচ্ছা খারা খারাই তো আছি। আরে খারাস না, এটা একটা মাপ জোকের ব্যবস্থা করতেছি। তোর বয়সটা তো মাপন দরকার। তোর বয়স আসলে 60 না 32? পাইছি। তোর আমি এখন পানি চুবাবো। এটা কি কোস? আমার না শিলেশা। অসুবিধা কি? আরে পানি চুবাইলেই তো তোর বয়সটা বাইরে যাবো গা। শুন, তোরে আমি ঠান্ডা পানির মধ্যে চুবামু। তুই যদি ঠান্ডা পানির মধ্যে 8 ঘন্টা লাস্টিং করতে পারস তাহলে ধরে নেবো তোর বয়স 32। আর যদি ফেল মারস তাহলে 60, এক ঠ্যাং কবরে ঢুকে গেছে গা। এইটা কিরাম মাপ হইলো? এইটা কি মানে? এইটাই তো আন্তর্জাতিক মাপ। এই সারা পৃথিবীতে যারা নিজেদের বয়স নিয়ে সন্দেহের মধ্যে আছে, তার বয়স 60 নাকি 32, তার এই সিস্টেমের মধ্যে ফালি দেওয়া হয়। বুঝছো? তো তোমারও আমি এই সিস্টেম মাপে পেলামো, অরিজিনাল মাপটা ফুট করে বাইরে এসে বলবো তোমার 60 না 32। আরে না, ঠান্ডা পানিতে নামলে আমার নিউমোনিয়া হইব।
আরে কিচ্ছু হবে না কইলাম তো, বয়সটা মাফার দরকার আছে না? তোর নিজের সম্পর্কে তো তোর একটু জানার দরকার আছে। তোর আসল বয়স কত, অরিজিনাল বয়স কত, নাহলে তুই তো বিয়ে করে বিপদে পড়বি রে। চল। জীবনেও না, দরকার হইলে আমি বিয়াই করুম না। আর এটা তুই কি কস? খবরদার এই কথা মুখে কইস না। বিয়ে করার জন্য তুই মনে মনে স্থির করছস, একটা মনোবাসনা আছে তোর, এই মনোবাসনা তোর পূর্ণ করতে হবে। তুই চল। না না, দরকার হয় আমি বিয়াই করুম না। আরে কিচ্ছু হবে না, আমি যত্ন করে তোমার শুভামু, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার নিউমোনিয়া এসে সব চলে যাবে। না আমি বিয়া করুম না, আমি বিয়া করুম। এই তোরে বিয়ে করার লাগি আমি এত চেষ্টা করতেছি, তোরে আমি বয়সটা মাপার জন্য চেষ্টা করতেছি, তুই আমার দৌড় ফেলে লিখেন। সিরিয়াস রোগী, আমার নিউমোনিয়া হয়ে যাইব। আস্তে 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 মামা, আস্তে আস্তে, বেশি কাছে না, কাছে না। এই শ্লেষা নিউমোনিয়া নিয়া পাশের সাথে তোর মরে যাওয়া ভালো। আমি তোর ভালো চুবামু সুন্দর করে, ওই যে যত্ন করে চুবামু, টেস্ট করবো তোর আসল বয়স কত, তারপর তোর বিয়ে করামু। এর আগে আমি তোর ছাড়ুম না। কোনো অসুবিধা নাই। এ দাদা গেছিলে কই? হ্যাঁ মই, এই আমার তো মই কই? মই না কই কই গেছিলা কই? ও নদীর ধারে কাকারে বলে ফুল জোর খাইছি। শোনো, যে যা খুশি কোক কোক, আমরা এগুলো কমবো না, বুঝছো? এই কানে কানে এই কানে শোনো, মানুষে যা খুশি কোক, আমরা এগুলো কিছুই কমু না। আমরা কমু কাকায় ওই সন নুন নগরে বিয়া করছে। হ্যাঁ, এখন গ্রামে মুখ দেখাইতে পারবো না বলে গ্রাম ছাড়ছে। কি কইছি বুঝছো? এর বাইরে আর কোনো কথা কন যাইব না। কইলাম হারিস কাকা খেপবো। হ্যাঁ করে এই কথা কইতে কয়ে দিছে। এই কথা কইলে হারিস কাকার লাভ কি? আরে আছে লাভ আছে। শুনো, এর আগে কাকারে একবার জয়ের খুন করতে চাইছিল না, এবার মনে সত্যি খুন করছে। আর কাকায় ওই হারিস কাকায় জয়ীরে বাঁচাইতে চাইতেছে। ও ঠিক আছে, আমরা এই কথাই কম। আর বৌদিরও এই কথাই কইতে কইবা। তুই কি মনিকারে জানাইছস? আরে ওরে জানাই লাভ নাই, আমার কথাও শুনবো না। ও উর্মি যা কয় ওইটাই শুনে। তুই ফোন করে ওরে আইতে কইছিলাম, কইছে পরে আইব। হ্যাঁ, কি খাইতে চাইছে? আরে খাইতে চাই না, আসার কথা কইছে। আশা খাসা নিজের বড় খাসা কস? হ্যাঁ বেদব, তোর এত অধবদল হইছে। আমি কি কই আর হে কি হনে? আরে খাসা না ওরে আসার কথা কইছে, বাড়িতে আসা। ও চলো, তোমারে ওই কালকে কানের ডাক্তার কাছে লয়ে যাই। কেন, আমি কি বয়রা নাকি? না বয়রা না তো, বয়রা আমি। তুমি তো মধু ময়রা। এই তা কি করমু? কানের চিকিৎসার কথা কইলে চিকিৎসা করবা না, একটা কই হুনো আরেকটা। তোমার লেগে জোরে জোরে কথা কইতে হয়। এই ফাইজলামি করো সামান লগে? ফাইজলামি করতাছি না, তুমি কানের চিকিৎসা করাও। ও হইছে, আমি গেলাম। এই দাঁড়াও, উর্মির বিয়ার কি করবা? কি কইছস বুঝলাম না। শুনো, টাকা নাই, এখন যদি কোনোভাবে পড়ায়া মড়ায়া বা জোর করে উর্মিরে বিয়া দিয়ে দিতে পারি, আর উর্মিরে বিয়া দিয়ে যদি এই বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে পারি, তাহলে এই পুরা ভিটা বাটাই তোমার আর আমার। হ্যাঁ, ভালো কথা কইছস। উর্মির তাহলে বিয়ার ব্যবস্থা কর। আরে এবার বাধ্য করমু। তুমি প্রণবের কথা কও। কার লগে? প্রণব উত্তর পাড়ার প্রণবের লগে কথা কও। ও আচ্ছা। আর শুনো, একটু সময় নিও। হ্যাঁ, সময় নিও, কারণ ও যদি রাজি না হয় তাহলে মায়েদের দিয়ে ওরে রাজি করাই দেব। ও ঠিক আছে। ওই আমার একটু চাপ পাইছে, ওই রাইতে পচা তরকারি দিয়ে ভাত খেয়েছি তো, আমি গেলাম। হ্যাঁ, যাও। আপা কই যান? এমনি একটু ঘুরতে বেরোছি। আপা তাড়াতাড়ি বাড়ির যান, গ্রামের অবস্থা খুবই খারাপ। সকালবেলা শান্তি ডাক্তার নদীতে গোসল করতে গিয়ে এখনো ফিরে আসে নাই। আপনি যতটা সহজ মনে করতেছেন, বিষয়টা অত সহজ না। মকর বেলা ছ্যাঁচড়া পোলা, মানে হয়তো সুস্থ না, একটা অসুস্থ। ওর জ্বালাইতে মনে করেন আমি ঢাকা ছেড়ে এনে আয় করছি।
এনে আয়াবি শান্তি পাইতেছি না ঠিকই গন্ধ সুইকা সুইকা এন পর্যন্ত আয়া পড়ছে